হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্যের আমদানি কমলেও বেড়েছে জিরা, এলাচ, আদা, রসুন আনার পরিমাণ। কোরবানি ঈদকে সামনে রেখে এসব পণ্যের আমদানিও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ডলারের উচ্চ মূল্য আর বিদ্যমান শুল্কে পণ্য আমদানি করে খুব একটা লাভ করতে পারছেন না। সামনে ঈদ, তাই মশলা জাতীয় পণ্য দ্রুত ছাড় করছে শুল্ক বিভাগ। কোরবানির ঈদ এলেই দেশের বাজারে বেড়ে যায় সব ধরনের মশলার চাহিদা। স্থানীয় চাহিদা মেটাতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হচ্ছে জিরা, আদা, রসুন, এলাচ। প্রতিদিন 12 থেকে 15 ট্রাকে আসছে বিভিন্ন ধরনের মশলা। কাস্টমারও সবসময় বলতেছে যে আপনারা পণ্য নিয়ে আসেন, আমরা খালাস করে দেব যত দ্রুত পারি। তবে আমদানিকারকরাই মাল নিয়ে আসতেছে না, বলতেছে এগুলাতে কোনো তাদের দামের সঙ্গে পড়তা হচ্ছে না, ডলারের সঙ্গে মিল না। এই জন্য তারা এটাতে লাভবান হতে পারতেছে। আমদানিকারকরা বলছেন, এসব ঋণপত্র চালু করতে কোনো সমস্যা নেই, তবে ডলারের উচ্চ বিনিময় মূল্য আর বিদ্যমান শুল্কে পণ্য আমদানি করে খুব একটা লাভ হচ্ছে না। আগে যেরকম একটা লোক 3 গাড়ি 4 গাড়ি মাল কিনতো, এখন তা কেনে না। অল্প অল্প করে মাল কিনতেছে, বেচতেছে, আবার কিনতেছে, বেচতেছে। এদিকে কোনো ডাল টালে পড়তা নাই। বাংলাদেশে বাজার খুব খারাপ, বিদেশি ডাল টাল ঢুকতেছে অনেক। বেচা কেনা না থাকলে আপনি পণ্য আমদানি করে করবেনটা কি? সেটা তো সেলিং পয়েন্ট থাকতে হবে। আপনার সেলিং পয়েন্ট নাই, আমাদের সেল হচ্ছে না বিধায় আমাদের এখন বেচা বিক্রি হচ্ছে না। শুল্ক কর্মকর্তারা বলছেন, আমদানিকৃত এসব মশলা খুব দ্রুত খালাস করে দেয়া হচ্ছে। আমাদের প্রথম কাজ হলো পণ্যগুলোকে দ্রুত এক্সামিন করে অ্যাসেসমেন্ট করে যাতে পণ্যগুলো সহসায় ডেলিভারি দিতে পারি এবং বাজারে যাতে কোনো ধরনের ইম্প্যাক্ট না পড়ে এবং ভোক্তা পর্যায়ে যাতে পণ্যটা পৌঁছতে পারে, সেক্ষেত্রে কাস্টমস অত্যন্ত যত্ন সহকারে কাজ। এসব মশলা ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, বগুড়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।